ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। এনসিআর ইজি ম্যাথমেটিক্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সকলকেই জানাই আন্তরিক অভিনন্দন এবং বড়দের সবাইকে জানাই আমার প্রণাম। তবে আর বিশেষ সময় নষ্ট না করে আমরা একটু আলোচ্য পর্বের দিকে এগিয়ে যাই। আমি আজকে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরিষদের দশম শ্রেণীর ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা সম্পর্কে একটু আলোচনা করব। তার প্রথমে বলছি ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি কথাকে অর্থ কী? ত্রিকোণ মানে যার তিনটে কোণ আছে, আর মিতি মানে পরিমাপ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ঘনবস্তুর তিনটি কোণ এবং যার পরিমাপ অর্থাৎ ত্রিভুজ। বিশেষ করে আমরা এখানে সমকোণী ত্রিভুজ সম্পর্কে আলোচনা করব। তবে আমাকে প্রথমেই এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটু জানা প্রয়োজন। আমরা জানি যে ত্রিভুজের যে কোনো একটি কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আর ঠিক সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এটা বলা হয় লম্ব, আর এটা নিচে ভূমি। এটাকে যদি আমরা থিটা কোণ ধরি, তাহলে লম্ব এবং অতিভুজের বাহু দুটির অনুপাতকে বলা হয় সাইন থিটা। ভূমি আর অতিভুজের অনুপাতকে বলা হয় কস থিটা। ঠিক একই রকমভাবে লম্ব বাই ভূমির অনুপাতকে বলা হবে ট্যান থিটা। সাইন থিটার অপোজিট কোসেক থিটা, কস থিটার অপোজিট সেক থিটা, ট্যান থিটার অপোজিট কট থিটা। যদি আমরা সাইন থিটা যদি লম্ব বাই অতি ধরি, তাহলে কোস থিটার মান আমরা পেয়ে যাব ঠিক এটার অপোজিট, অর্থাৎ অতি বাই লম্ব। সেক থিটার সমান অতিভুজ বাই ভূমি, আর কট থিটা মানে ভূমি বাই লম্ব। বিশেষ করে এই তিনটের মান যদি আমরা মনে রাখতে পারি, সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা, তাহলে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই আমরা করতে পারবো।
এছাড়াও আমাদের আরেকটা খুব প্রয়োজনীয় তথ্য যেটা সমকোণী ত্রিভুজ থেকে পাই, আমরা সবাই জানি অতি স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতি ইজিক্যাল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক একই রকমভাবে এই সমীকরণ থেকে পাওয়া যাবে ভূমি রুট অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। যদি লম্ব বের করতে চাই ঠিক একই রকমভাবে অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব, অতি এবং ভূমি এই দুটোর মধ্য থেকে যে কোনো দুটোর মান যদি আমরা পেয়ে যাই, সেখান থেকে অন্য একটির মান আমরা বের করতে পারি। আমরা কোষে দেখি 23 দাগের 1, 2 নম্বর অঙ্কটা আছে। সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার এবিসি কোণ সমান 90 ডিগ্রি, এবি সমান 24 সেমি এবং বিসি সমান 7 সেমি হিসাব করে সাইন এ, কস এ, ট্যান এ ও কোসেক এর মান কত? ঠিক, তাহলে প্রথমে আমরা কি করছি, একটা সমকোণী ত্রিভুজ নিজের পছন্দ মতন এঁকে নিচ্ছি। এ বি সি, যার একটা কোণ 90 ডিগ্রি, বি কোণটা 90 ডিগ্রি, আর এবি 24, বিসি 7। তাহলে আমাকে লম্ব এবং ভূমির মান দেওয়া আছে, অতিভুজের মানটা বের করে নেব। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজ থেকে পাই অতিভুজ লম্ব স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার। লম্ব 24, ভূমি 7। তাহলে 24কে 24-এ গুণ করলে 576 যুক্ত 49, তাহলে পেলাম 625। তাহলে 625-এর বর্গমূল 25। তাহলে আমরা এসির মান পেয়ে গেলাম 25 সেমি। তাহলে প্রথমে কি আছে, সাইনে। সাইনে আমরা কি জানি, লম্ব বাই অতি। লম্বের মান পেয়েছি কত, দেওয়া আছে 24, আর অতিভুজের মান পেয়েছে 25। তাহলে সাইনের মান 24/25। পরবর্তী কসে, আমরা কসের মান কি জানি, ভূমি বাই অতি। তাহলে ভূমির মান দেওয়া আছে 7, আর অতিভুজের মান পেয়েছি আমরা 25। এরপরে ট্যানে,
ট্যানের মানে আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব 24 আর ভূমি 7। শেষে আছে কোসেকের মান, কোসেক এর মান। তাহলে কোসেকের মান মানে সাইনের উল্টো, সাইনের, তাহলে অতি বাই লম্ব। তাহলে অতিভুজের মান পেয়েছি আমরা 25 আর লম্বের মান দেওয়া আছে 24। তাহলে আমাদের যে চারটে সংখ্যার উত্তর জানার কথা সেটা আমরা পেয়ে গেলাম খুব সহজেই। পরে 4 নম্বর অঙ্ক আছে, যদি cos θ 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া আছে cos θ 7/25। তাহলে আমরা কি জানি cos θ মানে ভূমি বাই অতি। তাহলে ভূমি 7 আর অতিভুজ 25। তাহলে আমাদেরকে লম্বর মান বের করতে হবে। তাহলে ABC সমকোণী ত্রিভুজ থেকে পাই লম্ব ইকুয়াল টু অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে অতির মান 25 আর ভূমি মান 7। 25 স্কয়ার মানে 625, 7 সাথে 49। এটা যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাব 576। আমরা জানি 576-এর বর্গমূল 24। যদি তোমরা কেউ না জানো তাহলে এটা পাশে করে দেখে নেবে একবার। তাহলে আমরা পেলাম লম্বের মান পেলাম 24। তাহলে cos θ মান তো দেওয়াই আছে এখানে, তাহলে বাকি আমাকে 5টা মানে বের করতে হবে। তাহলে sin θ ঠিক একই রকম, sin θ মানে লম্ব বাই অতি। তাহলে লম্ব মান আমরা পেয়ে 24 আর অতি মান 25। এবারে cos-এর মান দেওয়া আছে, তাহলে পরবর্তীতে আমরা যাব tan θ মান। tan θ মান হলো লম্ব বাই ভূমি। লম্ব পেয়েছি 24 আর ভূমি 7। এরপরে কোসেক θ, সাইনের অপোজিট, তাহলে লম্ব বাই অতি। তাহলে এটা হবে অতি বাই লম্ব। তাহলে অতি মানে 25 আর লম্ব মানে 24। সেক θ, সেক মানে কসের উল্টো। cos মানে
ভূমি বাই অতি যদি হয় তাহলে এটা হবে অতি বাই ভূমি। তাহলে অতিভুজের মান 25 আর ভূমি আছে 7, বাকি রইল কট থিটা। ট্যানের অপোজিট, তাহলে এটা হবে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি 7 আর লম্ব আছে 24। তাহলে এখানে একটার মান দেওয়া ছিল কোসেক থিটার মান, বাকি সাইন থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটার মান খুব সহজেই আমরা বের করতে পারলাম। এর পরবর্তী 6 নম্বরের অঙ্কটা দেওয়া আছে কস থিটা ইজিক্যাল টু 0.6 হলে দেখাও যে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা ইজিক্যাল টু 0। তাহলে আমাদের দেওয়া আছে কস থিটা 0.6, এটাকে আমরা পয়েন্টটাকে ভেঙে নেব 6/10, এটাকে 2 দিয়ে কেটে দিলাম 3, এটাকে 2 দিয়ে 5, তাহলে আমাদের মান দাঁড়ালো 3/5। তাহলে কস থিটা মানে হলো ভূমি বাই অতি। ঠিক একটা সমগ্র ত্রিভুজ তাহলে ভূমির মান দেওয়া আছে 3, অতিভুজের মান 5, আমাদের লম্ব এর মান বের করে নেব। তাহলে আমরা জানি এবিসি সমগ্র ত্রিভুজ থেকে পাই এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই লম্ব ইজিক্যাল টু অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের মান দেওয়া আছে 5, ভূমির মান দেওয়া আছে 3, তাহলে 5 5 25 আর 3 3 9, আমরা পেলাম 25 থেকে 9 বিয়োগ করলে 16, তাহলে 16 বর্গমূল 4, তাহলে আমরা পেলাম লম্ব মানে 4। এবার আমাদের একটা মান দেখাতে বলেছে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা ইজিক্যাল টু 0। ঠিক 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা, 5 সাইন থিটা মানে আমরা কি জানি লম্ব বাই অতি। আর ট্যান থিটার মান জানি লম্ব বাই ভূমি। ঠিক লম্ব দেওয়া আছে 4 আর অতিভুজ 5, লম্বের মান 4 আর ভূমির মান 3, তাহলে আমরা 5 আর 5 কেটে দিলাম, এখানে 3 3 কেটে দিলাম, তাহলে পেলাম 4 মাইনাস 4, তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে 0। এটাও খুব তাড়াতাড়ি আমরা এই ছোট্ট একটা ফর্মুলার সাহায্যে করে দিতে পারলাম। এর পরবর্তী অঙ্ক আছে 7 দাগে, যদি কট থিটা সমান 4/6
7.5 হয়, তাহলে cos a এবং cosec a এর মান কত? এবং এর থেকে দেখাও যে 1 + cot স্কোয়ার থিটা = cosec স্কোয়ার থিটা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে দেখে নেব, দেওয়া আছে cot a 4/7.5, এটাকে দশমিক তুলে দিলে 0, 5 দিয়ে 8, 5 15 75, তাহলে সিম্পল মান পেলাম একটা 8/15। ঠিক একই রকমভাবে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি। তাহলে cot a মানে আমরা জানি এটা ভূমি বাই লম্ব, তাহলে ভূমি 8 আর লম্ব আছে 15। তাহলে আমরা এসির অতিভুজের মানটা বের করব। তাহলে ABC সমকোণী ত্রিভুজ থেকে পাই AC মানে ঠিক একই রকম করে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব মানে এখানে AB স্কয়ার, এটা প্লাস BC স্কয়ার, তাহলে ABর মান 15 স্কয়ার প্লাস BCর মান 8 স্কয়ার। 15 স্কয়ার 15 15 225 আর 8 স্কয়ার 64, এটা মান পেলাম 289, এর বর্গমূল 17। তাহলে আমরা অতিভুজের মান খুব সহজেই পেলাম 17। তাহলে এবার দেখছি cos a এবং cosec এর মান কত। ঠিক cos a, তাহলে cos a মানে কি ভূমি বাই অতি, তাহলে ভূমির মান 8, অতির মান 17। আর cosec a, কোসেকের মান আমরা জানি সাইনের অপোজিট, তাহলে সাইন মানে লম্ব বাই অতি হয়, তাহলে এটা হবে অতি বাই লম্ব, তাহলে অতি 17 আর লম্ব 15। তাহলে আমরা cos a এবং কোসেকের মান আমরা খুব সহজেই পেয়ে গেলাম। এরপরে আমাকে একটা প্রমাণ করতে হবে। প্রমাণটা হলো 1 + cot স্কয়ার থিটা = cosec স্কয়ারে। তাহলে আমাকে একটা মান এখানে cot থিটার মানটা বের করে নেব। তাহলে cot a cot মানে ট্যানের উল্টো, তাহলে ট্যান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে এটা হবে ভূমি বাই লম্ব, অর্থাৎ cot থিটা মান হবে ভূমি 8 আর লম্ব 15। এর পরবর্তী তাহলে বাম পক্ষ আছে
1 প্লাস কট স্কোয়ার এ। তাহলে কট এর মান পেলাম 8/15। তাহলে 8 8 64, 15 15 225। তাহলে এটাকে লসাগু করলাম 225 64। তাহলে এটা পাওয়া যাবে 289/225। এটা বাম পক্ষ। এবার আমরা ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। এটা কোসেক স্কোয়ার এ। তাহলে কোসেকের মান কত পেয়েছে? 17/15। এ স্কোয়ার, তাহলে 17 17 289, 15 15 225। তাহলে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোই সমান পেলাম। অতএব আমরা লিখতে পারি প্রমাণিত হইল যে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ। তাহলে প্রমাণিত হইল যে 1 প্লাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ। এরপর 9 নম্বরে আমাদের দেওয়া আছে কতগুলো উক্তি। এগুলো আমাকে দেখাতে হবে সত্য না মিথ্যা। 1, tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। তাহলে আমরা ঠিক একই রকম সমকোণী ত্রিভুজ থেকে আমরা এটা খুব সহজেই এটা দেখাতে পারি। তাহলে tan এর মান আমরা ধরি এটা লম্ব, এটা ভূমি। আমি একটা সাধারণ একটা মান ধরলাম, লম্বর মান 12, ভূমি 5। তার মানে অতিভুজ পেয়ে যাবো কত? 13। তাহলে ABC একটা সমকোণ ত্রিভুজ যদি হয়, তাহলে লম্ব 12 আর ভূমি 5, অতিভুজ 13। তাহলে আমাকে এখান থেকে দেখাতে পারি যদি লম্ব যদি ভূমি হয় আর ভূমি যদি 5 আর লম্ব যদি 12, তাহলে এটা এর মান আসবে 1-এর থেকে বেশি। আবার লম্ব যদি 5 আর ভূমি যদি 12 ধরি, তাহলে এর মানটা আসবে 5/12, অর্থাৎ 1-এর থেকে ছোট। এখানে দেওয়া আছে tan এর মান সর্বদাই 1 অপেক্ষা বড় হবে। এখানে বড় হবে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে 1-এর থেকে ছোট, তাই এটা সর্বদাই 1 অপেক্ষা বড়, এটা বলা যাবে না। তার উক্তিটি হবে মিথ্যা। দুয়েরটা দেওয়া আছে কট এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। ঠিক একই রকমভাবে কট এ, কট এ মানে কি? এটা হবে ভূমি বাই লম্ব।
আমরা এর আগের থেকেই এটা দেখাতে পারি। যদি লম্ব 12 আর ভূমি 5, তাহলে অতিভুজ পাবো 13। ঠিক যখন লম্ব 12 ভূমি 5, তখন সেক্ষেত্রে এর মানটা আসবে 1-এর থেকে বেশি। আবার ঠিক অনুরূপভাবে ভূমি 12 ধরি আর লম্ব যদি 5 ধরি, তাহলে এর মানটা আসবে 5/12, অর্থাৎ 1-এর থেকে ছোট। এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে উক্তিটি এখানে কটের মান সর্বদা এক অপেক্ষা ছোট, কিন্তু এখানে একবার বড় একবার ছোট, তাই এটাও উক্তিটি মিথ্যা। এরপরে 3 নম্বরে একটা দেওয়া আছে, একটি কোণ থিটার জন্য সাইন থিটার মান 4/3 হতে পারে। তাহলে সাইন থিটার 4/3, তাহলে সাইন থিটা মানে কি? লম্ব বাই অতি, লম্ব বাই অতি। তাহলে লম্ব যদি 4 আর অতিভুজ 3, এখানে অতিভুজের থেকে লম্বের মান বেশি দেওয়া আছে, অতএব এটা কখনো, আমরা জানি এবিসি সমকোণী ত্রিভুজ এর অতিভুজ থেকে কখনো লম্বের মান বেশি হতে পারে না। তাই এটা, এই উক্তিটি এটাও মিথ্যা। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবে, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে।